দারচিনি দিব। আরে এই শক্ত দারচিনি জানতে হবে। দারচিনি দিলাম একটু টুকরা, একটু সাদা এলাচ দিব। সাদা এলাচ দিলাম, একটু বাদামি কালার করে নিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া সামান্য, বেশি না, যেহেতু ঝালটা খুব একটা আমরা খাই না। এই আদা রসুন বাটা দিলাম, আদা রসুনেরও একটা ঝাল আছে। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। লবণ দিয়ে দেবো এখানে 1 চামচ দিলাম, পরে টেস্ট করে দেখে আবার দিব। এখানে দিলাম একটু ধনে জিরে গুঁড়া, যেহেতু আমি এখানে শাক বাটা ব্যবহার করব তাই এটা আমি জিরা গুঁড়াটা কম করে দিলাম। আর একটু পানি লাগবে, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে এই যে খাসির চবড়িগুলা আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, এই খাসির চবড়িগুলা দিয়ে দিব। মুগ ডাল, যেহেতু মুগ ডাল রান্না করবো খাসির চবড়ি দিয়ে, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। খাসির চবড়িটা মোটামুটি কষানো হয়ে গেল আমার। এই যে দেখো চবড়িতে তেল উঠে আসছে। চবড়িটা খুবই ভালো, মনে করছিলাম এই চবড়িটা খাওয়া যাবে কিনা। আমি কখনো এভাবে রান্না করি নাই, আর ভাবি অনেক পছন্দ তার এইভাবে রান্না করে খাওয়া। আমি ভাবির কাছ থেকে দেখছি চবড়িটা কীভাবে তারা রান্না করে। এটা আমার রেসিপি না, আর এক ভাবির, তাই আমি আজকে এইভাবে করলাম। দেখি কেমন লাগে। চবড়ি আরও আছে, সেরকম হলে আরেকদিন রান্না করব। আমি আজকে ভয়ে ভয়ে রান্না করছি, জানি না খাসির চবড়ি দিয়ে কেমন লাগে। তবে ভাবি রান্না করে খাওয়াইছে, খুবই ভালো লাগছে। তবে আমি রান্না করতে পারবো কি না এই জন্য আর কি ভয়ে ভয়ে অল্প চবড়ি দিয়েই করলাম। দেখি কেমন লাগে, কারণ সবার হাতে সব জিনিস তো ভালো লাগে না, এক একজনের হাতে এক এক রকম রান্না। তাই আমি আজকে ভয়ে ভয়ে মোটামুটি রান্না করছি, দেখি কেমন লাগে কেমন হয়, তারপরে আরেকদিন আবার দেখে রান্না করব সেগুলি। আমি এখন এখানে পানিটা দিয়ে দিলাম সিদ্ধর জন্য।
সিদ্ধ হোক, ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। মুগ ডালটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই পানিটা আমি দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক, পরে আবার ফিরে আসছি। মুগ ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই যে এখনো সিদ্ধ হয় নাই, মুগ ডাল হইতেছে, তবে খুব একটা স্মেল বের হয়েছে, খুবই সুন্দর। ডালটা দেখি কি অবস্থা, সিদ্ধ হইলো কিনা। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে। তো খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, জানি না খেতে কেমন হবে, আমি কখনো এইভাবে রান্না করে খাইনি, একটু সময় লাগবে। ডালটা সিদ্ধই হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ফুল। একদম সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আর একটু হবে, তারপরেও এই ডালটা গোটা গোটাই থাকে, খুব একটা ভাঙবে না। এখন আর একটু হলে আমি এখানে একটু সামান্য গরম পানি করে দিয়ে দিব, মনে হচ্ছে পানিটা কম, সেই জন্য। এখানে মনে হচ্ছে একটু পানি কম হয়েছে, তাই আমি একটু গরম করে পানিটা দিলাম, না দিলে শুকায় যাবে, পরবর্তীতে ভালো লাগবে না এত শুকনা ডালটা, তাই একটু পানি দিয়ে দিলাম। আর একটু হবে, এটা এমনই একটু পানি পানি থাকতে হবে ডালটা। আর অনেকটাই মজা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই ভালো হয়েছে, তবে একটু লবণ লাগবে এর সাথে, লবণটা কম, আমি কখনো এইভাবে রান্না করি নাই, আজকে রান্না করে দেখলাম কেমন লাগে। কালারটাও বেশ হয়েছে, খুব সুন্দর কালার। বাতাসটা অনেকটা বাতাস আসতেছে, যে কারণে এখন এখানে আমি একটু শাক বাটা দিয়ে দিব, শাক বাটাটা দিলে একটা আলাদা ফ্লেভার, আলাদা ঘ্রাণ আসে, এটা আমার খুবই ভালো লাগে। আমি মাংসের কোনো রান্না করলে বা বড় মানে শিং মাছ এ জাতীয় কোনো রান্না করলে আমি শাক বাটাটা ব্যবহার করি, শাক বাটাটা দিলে খুবই ভালো লাগে। অবশ্য অনেকে পছন্দ করে না, অনেকেরই পছন্দ, আমার অনেক পছন্দ। তোমাদের কার কার পছন্দ আমাকে জানিও কমেন্ট করে। লবণ, শাক বাটা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, কম ছিল। আমার যে ভাবিটা এই রান্নাটা করে বা যার থেকে আমার এই রেসিপিটা মানে শেখা, সে আজকে এই রান্নাটা দেখলে বুঝবে যে আমি তার রান্নাটা দেখে করে
রেখে করেছি। এই কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচের আর একটা ফ্লেভার থাকে, এটা আমারও খুব ভালো লাগে। এখন একটু ঢেকে দিলেই হবে, হালকা আঁচে একটু রেখে দিয়ে নামিয়ে নিব। তোমাদের যদি কারো ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে, এবং সবাই যদি তোমরা রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে, এবং দেখে আমাকে যে কমেন্ট করে জানাবা, যারা এটা করে খাও তারাও আমাকে জানাবা। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। काटू कैसे राता हो सावरे